রামায়ণের সেতু নির্মাণের দৃশ্যটি আমাদের কল্পনায় বরাবরই বিশাল। সমুদ্রের গর্জন, পাহাড় টেনে আনার দম্ভ, পাথরের পর পাথর ছুটে যাওয়া, সব মিলিয়ে তা যেন শক্তির এক উৎসব। সে সময় সমুদ্র আর আকাশের মাঝখানে কোনো পথ ছিল না। লঙ্কা ছিল দূরে, নাগালের বাইরে। তখন রামচন্দ্র বললেন, সাগরের ওপরেই পথ হবে। বানরেরা ছুটে এলো চারদিক থেকে, কেউ পাহাড় ভাঙছে, কেউ গাছ উপড়ে আনছে, কেউ বা বিশাল পাথর কাঁধে করে নামাচ্ছে তটে। দিনভর সেই কাজ চলতে লাগলো। সমুদ্রের গর্জনের মধ্যেও শোনা যাচ্ছিল পাথর পড়ার শব্দ। এই ভিড়ের মাঝেই ছিল এক ক্ষুদ্র প্রাণী, একটি কাঠবিড়ালি। তার শরীর ছোট, শক্তিও সামান্য। পাহাড় টানা তার সাধ্য নয়, তবু সে স্থির থাকতে পারল না। কাজ হচ্ছে আর সে চুপ করে বসে থাকবে, এটা তার পক্ষে অসম্ভব। সে তাই নিজের মতো করে কাজ বেছে নিল। কাঠবিড়ালিটি সাগরের ধারে গড়াগড়ি দিল বালিতে। তার সারা গা বালিতে মেখে গেল। তারপর সে ছুটে গেল সেতুর দিকে। যেখানে বড় পাথরের ফাঁক, সেখানে গা ঝাড়া দিয়ে বালি ফেলে দিল। আবার ফিরে গেল সমুদ্র তটে। আবার বালিতে গড়াগড়ি, আবার ছুট। এমন করেই চলছিল। কেউ কেউ হেসে উঠল, এত বড় কাজে এত ছোট চেষ্টা। বানরেরা বলল, দূরে সরে থাকো, কাজে বাধা দিও না। কাঠবিড়ালিটি থামল না। তখন রামচন্দ্র সব দেখছিলেন। তিনি ডাকলেন তাকে কাছে, স্নেহ ভরে বললেন, তুমি তোমার সাধ্য অনুযায়ী কাজ করছো, এর চেয়ে বড় ধর্ম আর কি হতে পারে। এই বলে রাম তার আঙুল বুলিয়ে দিলেন কাঠবিড়ালিটির পিঠে। যেখানে আঙুল পড়ল সেখানেই পড়ে রইল দাগ, 3টি সরু রেখা, চিরকালের জন্য। তারপর থেকে বলা হয়, আজও যে কাঠবিড়ালির পিঠে 3টি সাদা দাগ দেখা যায়, তা সেই দিনেরই স্মৃতি। রাম সেতু গড়ার সময় যে ছোট প্রাণী নিজের সামান্যটুকু দিয়েছিল, তারই চিহ্ন। এই উপাখ্যান বাল্মীকির রামায়ণে নেই, এসেছে দক্ষিণ ভারতের কাব্যধারা ও জনকথার ভেতর দিয়ে। তবু গল্পের সত্যতা প্রমাণে শ্লোকের দরকার পড়ে না, কারণ এতে ধরা আছে মানুষের চিরকালের দ্বিধা। আমার মতো ছোট মানুষ কি সত্যিই কোনো কাজে লাগে? স্বামী বিবেকানন্দ আমেরিকার শ্রোতাদের সামনে এই গল্প বলেছিলেন। তিনি এই গল্পের অবতারণা করেছিলেন এটা বোঝাতে যে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করাটাই হলো প্রকৃত কর্মযোগীর নিদর্শন। বড় কাজ বড় শক্তির দাবি করে, এই ধারণা মিথ্যা। প্রকৃত মহাকর্ম গড়ে ওঠে ছোট ছোট কর্তব্যের যোগফলে। জগৎ বদলাতে গেলে মহাবীর হতে হয় না, জগৎ বদলাতে হতে হয় নিষ্ঠাবান। সমাজে সবাই পাহাড় তুলতে পারবে না। কেউ শিক্ষক হবে, কেউ শ্রমিক, কেউ মা, কেউ নিঃশব্দ সেবক। কিন্তু যদি প্রত্যেকে নিজের কাজটুকু সম্পূর্ণ মন দিয়ে করে, তবে সেই সমাজ অচল থাকতে পারে না। রামায়ণের সেই কাঠবিড়ালি আমাদের মনে করিয়ে দেয়, কোনো প্রচেষ্টাই ছোট নয়। ঈশ্বর শক্তিকে নয়, উদ্দেশ্যকে দেখেন। অহংকারকে নয়, আন্তরিকতাকে গ্রহণ করেন। এই কথাটা যদি মানুষ একবার বোঝে, তবে সে আর নিজেকে তুচ্ছ ভাবতে পারে না। জীবনের অধিকাংশ সময়ই আমরা কাঠবিড়ালি। আমাদের হাতে পাহাড় নেই, আছে এক মুঠো বালি। কিন্তু সেই বালিটুকু যদি না থাকে, সেতু যে অপূর্ণই থেকে যায়।